যদি নিজেকে ভালো রাখতে চান তাহলে কাজের মধ্যে মন দিন, তাহলে দেখবেন মন খারাপের আর সুযোগই পাবেন না। কারণ কাজের মধ্যে মন দিলে আপনি মন খারাপের সময়ই পাবেন না। জীবনের ক্লান্তি, কষ্ট, একাকিত্ব সমস্ত কিছু ভুলে দেয় কিন্তু এই ব্যস্ততা। তাই ভালো থাকতে গেলে কাজ নিয়ে থাকুন। আর অলস মস্তিষ্ক তো ধীরে ধীরে নিজেকে দুর্বল করে দেয়। আর এই অলসতা শরীর কিন্তু মনকে ভারী করে তোলে। তাই প্রতিদিন নিজে কিছু না কিছু করুন আর ব্যস্ত রাখুন নিজেকে, নিজের মনকেও ভালো রাখুন। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার একটি নতুন ভিডিও দেখার জন্য আমি প্রিয়াঙ্কা সকলকে জানাচ্ছি অনেক স্বাগত। আমার ভিডিওর কোথাও না কোথাও যদি কোনো অংশ ভালো লেগে যায় বা আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে করে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর একটা লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইক বা কমেন্ট কিন্তু আমাকে অনেক আগ্রহী করে তোলে নতুন ভিডিও বানানোর জন্য। আর আপনাদের একটা লাইক কিন্তু আমার এই ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই করে কমেন্ট করবেন, জানাবেন কেমন হয়েছে। চলুন, ওদিকে সকালে উঠেই কাজকর্মগুলো শুরু করে দিয়েছি প্রতিদিনের মতো। তো প্রথমেই আমি দেখলেন তো যে জানালাগুলো খুলে দিলাম বাইরের, কারণ বাইরের একটা সৌন্দর্য, সকালের প্রকৃতির হাওয়া, রোদ্দুর, এটা যদি ঘরের মধ্যে প্রবেশ করে না বেশ ভালোই লাগে। সেজন্য আমি আগে জানালাগুলো খুলে দিলাম। তারপর এই যে দেখো ঝাঁটটা দিয়ে নিচ্ছি আমি এখন। আর এই ভিডিওটা অন্তত আনুমানিক 2 থেকে 3 দিন আগের ভিডিও, কারণ যেহেতু শরীর ভালো ছিল না, শরীর সাথ দিচ্ছিল না আর মনটাও সেরকম ভালো ছিল না, তো তার জন্য ভিডিওটা আপলোড করতে পারিনি আমি। আর শরীর সাথ না দিলে দেখবে কোনো কিছুই হবে না, তো সেজন্য ভিডিওটা আপলোড হয়নি। তো 2 দিন ধরে অনেক আমার কষ্ট হয়েছে, কি বলবো, মাথা ব্যথায় মাথা যন্ত্রণা একদম ছিঁড়ে খাচ্ছিল, তার সঙ্গে শরীরটা একদম দুর্বল। তো এখন একটু যেহেতু ভালো আছি তো ভাবলাম যে ভিডিওটা করেই নিই। তো চলো, এদিকে আমি জামা কাপড়গুলো মেলছি। জামা কাপড়গুলো মেশিনে দেওয়া ছিল, তো সেগুলো নিয়ে এসে আর কি মিলে দিচ্ছি। আর এখন বাজে ঘড়ির কাঁটায় ওই 8টার মতো আর কি। বাবু তো চলে গেছে স্কুল, তো ভাবলাম যে সমস্ত কাজগুলো আগে করে নিই। আর এখানে এই যে না, সাদা অপরাজিতা গাছ আছে আমার একটা, তো অনেকটা ঝাঁকা হয়ে গেছে জানেন তো। তো এটাকে আমি ভাবছি একটু দড়ি দিয়ে বেঁধে ঠিকঠাক করে রাখবো। পাশে যে গাছ আছে একটা নাগচম্পা, তো ওটা আমি অনেকটা বাবু যেখানে প্র্যাকটিসে নিয়ে যাই ক্যারাটে, তো ওখান থেকে নিয়ে এসেছিলাম একটা ডাল ভেঙে। তো অনেক দিনের ইচ্ছে ছিল আমার একটা যে ওরকম গাছ লাগাবো, তো গাছটা মোটামুটি ডালটা লাগাতে হয়েছে। সেজন্য ভাবলাম যে ওই গাছটা তো ঢাকা পড়ে যাচ্ছে, সেজন্য একটু বেঁধে দিলাম। আর এদিকে চলে এসেছি নিজের যে ছোটো ছোটো গাছগুলো আছে সেগুলোতে জল দিতে আর কি, কারণ এই কয়েকদিন না প্রচণ্ড রোদ্দুর দিচ্ছে, সেজন্য গাছের গোড়াগুলো একদম শুকিয়ে গেছে। আর এখন তো বৃষ্টি হচ্ছে না, সেজন্য ভাবলাম একটু জল দিয়ে দিই। আর এদিকে দেখতে পাচ্ছেন মা কিন্তু শীতের আগেই কম্বল বের করে নিয়েছে। তো ওদিকে মা কম্বলগুলো আর কি কেচে রাখা হয় না, আমরা যখন গায়ে দিই তো তখন এখন আর কি গায়ে দেওয়ার সময় কাচা হয়, সেজন্য আর কি মা আর কি ভেজে দিয়েছে কম্বলগুলো, পরে যখন আর কি দুপুরে আর কি কাচবে। তো ওদিকে দেখো আমি পুজোটাও সেরে নিলাম, নিচে এসে স্নান করে। আর এখানে আমি এখন টিফিন বানাচ্ছি। টিফিনে আজকে বানাচ্ছি ওই মোগলাই পরোটা যেরকম হয়, তো ওরকমই আর কি চেষ্টা করেছি আর কি মোগলাই পরোটা মতন বানানোর জন্য। আর এটা খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। বাবু আমাদের এটা খেতে ভীষণ পছন্দ করে, ওকে প্রায় সময় বানিয়ে দিই। আর তোমাদের দাদাভাইও কিন্তু বেশ পছন্দ করে, তো অবশ্যই একদিন তোমার সঙ্গে রেসিপিটা আমি শেয়ার করব। আর এখন দেখো টিফিনটা বানিয়ে ওদেরকে দিয়ে দিয়েছি, তো তোমাদের দাদাভাই এখন বেরিয়ে গেছে। তো এখন আমি বিছানাটা তুলে নিচ্ছি। ঘরের মধ্যে যদি বিছানাটা অগোছালো হয়ে থাকে না, যদি মনে হয় যেন কোনো কিছুই সংসারের কাজকর্ম করা হয়নি, কিরকম একটা নোংরা নোংরা টাইপের লাগে, তো ভাবলাম যে আগে বিছানাটা তুলে নিই, তারপর আর কি যে সমস্ত কাজকর্ম আছে সেগুলো করব। তবে চলো তোমাদের সঙ্গে এই ফাঁকে কয়েকটা কমেন্ট পড়ে নেওয়া যাক। পূজা নায়ক দিদিভাই আমার প্রতিটা ভিডিওতেই প্রায় কমেন্ট করো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। কি বলবো, আমার খুব ভালো লাগে তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো যখন পাই পড়তে। তো তুমি বলেছো, তো
তোমাকে আমার ভীষণ ভালো লাগে আর তোমার কথাগুলো কিন্তু খুব সুন্দর। থ্যাংক ইউ দিদিভাই, আমাকে মানে এত বেশি ভালোবাসা দেওয়ার জন্য। সত্যি আমি আদৌ জানি না এত ভালোবাসা পাওয়ার যোগ্য কিনা। তো পরিবারের পরেও তোমরা আমার আরেকটা পরিবার, যেখান থেকে আমি অনেক ভালোবাসা পাই। আর ভালোবাসার থেকে বেশি জিনিস যেটা হলো যে মনের একটা শান্তি। তোমরা যখন এরকম কমেন্ট করো না, সত্যিই মনে যে কি শান্তি লাগে সেটা বলে বোঝানোর নয়। তো দিদিভাই তুমি খুব ভালো থেকো, অনেক অনেক ভালো থেকো। আমার অনেক মানে আশীর্বাদ রইল তোমার ওপরে, ঈশ্বরের কাছে প্রার্থনা করি অনেক ভালো থেকো। তো শম্পা দিদিভাই কমেন্ট করেছো, এর আগে আমি ভিডিওতে বলেছিলাম আমার বাড়ি কোথায়। তো সেখানে শম্পা দিদিভাই বলেছো আমি আমার বাড়ি বলেছিলাম ডোমজুড়ে। তো বলেছো আমার পিসির বাড়ি, আমি অনেকবার গিয়েছি। তো যদি কোনো সময় এরকম হয়, মানে ঈশ্বরের আশীর্বাদ থাকলে যদি এরকম হয়, তো তুমি যদি এদিকে আসো আমাকে কিন্তু অবশ্যই নক করো, আমাকে অবশ্যই বলো, দেখা করার চেষ্টা করব তোমার সঙ্গে। যদিও বা সেটা যদি মানে দুটো মানুষের মধ্যে মিল থাকে, টাইমিংটা সেট হয়, তাহলে অবশ্যই আমি চেষ্টা করব দেখা করার জন্য। আর এদিকে কিন্তু আমি মানে রান্নাটাও বসিয়ে দিয়েছি। এদিকে আমি ভাতটা আগে বসিয়ে দিয়েছিলাম, ভাতটা আগে বসিয়ে দিয়ে আমি গেছিলাম মানে বিছানাটা তুলতে। সেজন্য ভাতটা কিন্তু তাড়াতাড়ি হয়েও গেছে। ভাতটা যেহেতু একটু সময় লাগে সেজন্য বসিয়ে দিয়ে চলে গেছিলাম বিছানাগুলো তুলতে। তো এসে দেখছি ভাতটা মোটামুটি হয়ে গেছে, তো ভাতটা একটু নামিয়ে নিলাম। আর এদিকে মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি আমি। আর আজকে পমফ্রেট মাছ হবে। পমফ্রেট মাছের সঙ্গে আরও এক রকমের মাছ থাকবে, যেটা বরফের মাছ আমরা মানে আমাদের চলতি ভাষায় আমরা বলি পাঙ্খা মাছ। তো ওই মাছ আর পমফ্রেট মাছ, দুটো মাছের কারি হবে। তো ওই পমফ্রেট মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছিলাম, মোটামুটি লাল লাল করে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। চলো তোমাদের সঙ্গে আমার একটা গল্প শেয়ার করি। তো যখন আর কি বাবু ছোট ছিল, মানে পেটে ছিল আর কি যখন, তখন আর কি এই পমফ্রেট মাছ কিন্তু আমি একদম মানে এমনিতেই তো মাছের গন্ধ নিতে পারতাম না, আর কোনো মানে মাংস বলো বা মাছ বলো খেতামই না। তার উপর যদি এইরকম পমফ্রেট মাছ আমাকে ওদের জন্য রান্না করতে দিত, তখন যে কি কষ্টটাই আমার হতো আমি বলে বোঝাতে পারবো না। মানে এই মাছের গন্ধটা তো আমি আরও একদমই নিতে পারতাম না। অন্য মাছ হলে তাও মোটামুটি ঠিক আছে, তো এই মাছটা আমি মানে কি বলবো, একদমই গন্ধটা নিতে পারতাম না। তো যার কারণে এই মাছ আমাদের মানে তখন মানে অনেক দিন হয়নি। তারপর আবার বাবু যখন মানে হলো, তারপর থেকে আবার হয়। তখন আর কি এরকমটা ছিল যে একদমই এই মাছটার গন্ধ সহ্য করতে পারতাম না। আর মাছ মাংস রান্না করতে গেলে তো আমি বমিই করে দিতাম। তো আমি তোমার সঙ্গে সবকিছুই শেয়ার করি, আমার সুখ দুঃখ সবটাই তোমাদেরকে বলি। আমার যদি কখনো মানে মন খারাপ থাকে সেটাও বলি, তো সেই জন্য এই কথাটাও শেয়ার করলাম, তোমরা কেউ কিছু মনে করো না। আর এদিকে হবে আজকে খাসির মাংস। তো খাসির মাংসটাও আমি বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো ওদিকে মোটামুটি রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখন এই যে ওভেনটা বেশ ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর এইগুলো চেষ্টা করি অল্প আদ্র করে আর কি করে রাখার। কোনো কোনো সময় মানে খুব একটা বেশি ভালো করে করা হয় না, আবার কোনো সময় যদি একটু হাতে সময় থাকে সেদিন আর কি ওই স্কচ ব্রাইট দিয়ে ঘষে ঘষে সুন্দরভাবে পরিষ্কার করে নিই। সব দিন কিন্তু আমার হয়ে ওঠে না, কেন তোমাদের সঙ্গে আমি মানে যেটা করি সেটাই আমি শেয়ার করি। সব দিন আমার হয়ে ওঠে না, ওই চেষ্টা করি যেদিন হাতে একটু সময় থাকে সেদিন একটু ভালো করে পরিষ্কার করে নেওয়ার। আর ওই যে ওপরগুলো দেখতে পাচ্ছ, ওগুলো কিন্তু আমি নাতা দিয়ে আর কি একদম একবার করে আর কি মুছে নিলেই হয়ে যায়। তো সেই জন্য আর কি খুব একটা বেশি নোংরা হয় না। আর অনেক দিন ছাড়া ছাড়া পরিষ্কার করাই আমি রান্নাঘরটা। প্রায় 6 মাস অন্তর একবার হয়তো মানে অন্য কোনো লোক লাগিয়ে তারপর হচ্ছে পরিষ্কার করি। তো ওদিকে হচ্ছে দেখো আমি ওভেনটা পরিষ্কার করে গেছিলাম হচ্ছে ছাদে। তো কয়েকটা জামা কাপড় ছিল, সেগুলো নিয়ে এসে এখন ভাঁজ করে নিয়েছি। আর এই যে এখন আলমারির মধ্যে গুছিয়ে রেখে দিচ্ছি। আর এদের আলমারি তো মানে বাপরে বাপ বলা যাবে না। তুমি যতই গোছাও যতই গোছাও মানে সেই অগোছালো করেই ছাড়বে। তোমার দাদাভাই যদি একটা জিনিস বের করে তো 4টে জিনিস ফেলে দেয়। কিরকম লাগে বলো তো সবসময় আলমারি গোছাতে। তো সেই জন্য ভাবি মাঝে মাঝে যে একদম গোছাবো না, কিন্তু না করে থাকতেও পারি না। চলো ওদের জামা কাপড়গুলো রেখে দিচ্ছি এখন। আমার পুরো ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। চলো আজ এটা